ডাইনি অপবাদের ছায়া রায়গঞ্জে। ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে মারধর এবং মল খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবেশী ৬ বধূ অসুস্থ হয়েছেন বলে ওঝা ডেকে সালিশি সভায় আক্রান্ত মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর ও মলমূত্র খাইয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার ভাটলফাড়ির অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া সংলগ্ন ধুসমোল গ্রামে। আতঙ্কে বর্তমানে ওই দম্পতি গ্রাম ছাড়া। তাদের ঠাঁই হয়েছে বিন্দনে একটি গ্রামের গাছতলায়। এই ঘটনায় পুলিশ সুপার ও ভাটলফাড়িতে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী গেদগা বর্মন, জোনাকু বর্মন, মিঠুন বর্মন, অর্জুন বর্মন সহ ৬ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের ৬ জনের স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিক নানা ব্যাধি ও জ্বরের সমস্যায় ভুগছেন। ডাক্তার দেখেও কোনো লাভ হচ্ছে না। ওই গৃহবধূদের স্বামী এক ওঝা ডাকেন শারীরিক অসুস্থতা সারানোর জন্য। ঝাড়ফুঁক করে উজারি দান দেয় ওই মহিলাদের ডাইনি ধরেছে। সেই ডাইনি হলো জটিলা বর্মন ও তার স্বামী গজেন বর্মন। গ্রামে সালিশি ডেকে দম্পতিকে জানিয়ে দেওয়া হয় তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। প্রতিবাদ করায় ওই দম্পতিকে মারধর করার পাশাপাশি মলমূত্র মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বিন্দলে মেয়ের বাড়িতে আশ্রয় নেয়। ৪ দিন পর এদিন পুলিশ সুপার সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগ দেন ওই দম্পতি। বাড়ি ফিরতে চেয়েও ফিরতে পারছেন না। গ্রামে ফিরলে তাদের উপর আবার আক্রমণ হতে পারে বলে মনে করছেন। এই প্রসঙ্গে অভিযোগকারিনী জটিলা বর্মন বলেন, আমাদের ৩ বিঘা জমি ও ১০ কাঠা বসত বাড়ির জমি রয়েছে। সেই জমি দখল করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ফন্দি এঁটেছে। এর পেছনে রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য যতন সিংহ ও পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ বর্মন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে, কাউকে রেয়াত করা হবে না। ঘটনার বিষয়ে আক্রান্ত মহিলা কি জানিয়েছেন শুনুন। একটা আমার ভেস্টের বই ছিল। ভেস্টের বইটা আমি শ্বশুর বাবা অনেক দিন থেকে দখল করে আমরা খাই। ওরা প্রতিবাসী আমার নজরে ওরা দূর করে আমাকে মারাডাঙ্গা করে নিয়ে নিল। তারপরে আমি ডায়েরি করলাম ফাঁড়িতে। ডায়েরি করবার পরে তারপর ওরা ফাঁড়িতে টাকা চাইছিল ৫,০০০। তারপর যখন ৫,০০০ টাকা চাইলো তখন আমি দিতে পারলাম না। তখন আমি এসপির কাছে গেছিলাম। কাছে যায় ওটা প্রতিবাদ করলো। আমি বলে ডাইনি অমুক লোহার ত্রিশূল দিয়ে বুকে গাঁথে গুখিলাই আমাকে ছেড়ে দিছে। ওটা তৃণমূলের মেম্বার ঝটন বর্মন ওরাও ছিল। সবাই মিলে ওরা আমাকে বাড়ি থেকে ৬ মাস থেকে তাড়া দিল। আপনার মানে মেম্বার যে ছিল ঝটন বর্মন তার সামনেই এই ঘটনাটা তার সামনেই করছিল। ঝটন বর্মনের সামনেই করছিল। আমাকে গুখিলায় ওরা ওই আসামিগুলা ৭ জন আসামি আছে। ওই আসামিগুলা আমাকে গুখিলাই দিল লোকের। ওখানে আমি কি করে থাকবো? তার জন্য আমাকে এখানে ৫টা মেয়ে কষ্ট করে বেঁধেছে। ভূত পিশাচের পক্ষে ডাইনি জুগনি করে লোহার ত্রিশূল দিয়ে বুকে গাঁথিছে। দুনিয়া মোড় থেকে আমাকে ডাকায় আনিছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।